এইটারে তো বন্ধক বলে না। আরে বন্ধ কে কয়? না 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 কি কয়? কইরালি? এইটারে বন্ধক বলে না, যেটা টাকা ফেরত দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাকে আমরা যতটুকু জানি যে জমির উপরে সে টাকা নিছে, না টাকা না যখন না। দিতে পারবে তখন সে জমিটা নিবে। হ্যাঁ এবং এটাতে আরেকটা জিনিস বোঝায় কি, একটা মেয়াদ দেওয়া হয়, হ্যাঁ, 3 একটা বছর। মেয়াদ নেওয়া হয় হ্যাঁ যে কতদিন আপনি জমিটা খাবেন বা আপনি কতদিন পরে নিবেন। এটা সেই ঘটনা না? হ্যাঁ হ্যাঁ। তাই এরকম হলো ঘটনা। কিন্তু আসলে কি বলবো, শ্বশুর মশাই তো হ্যাঁ এখন মানে বলতে হয়তো ভুল করতে পারে, মুরব্বী মানুষ না। হ্যাঁ। তো এখন আপনি এগুলো নিয়ে যান কই? ওই পানি আনতে যাচ্ছি, ইশারা খাবো তো। কিষান বুঝি না তো। আরে পাট নিচে পাট, বর্গা বর্গা। ও আচ্ছা আচ্ছা, কিষান। পাট বর্গা এটারে হ্যাঁ বলে কিষান। হ্যাঁ কিষান। আহ, তারা পড়ুয়ায় ভাই। তা আমি তো জানি যে এটারে বলে কামলা। ওই কামলা কিষান বর্গা ওই পাট ছোক একে। এ কেডা 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 দেখছেন প্রিয় বন্ধুগণ, যারা কাজ করতেছে তারা কিন্তু অনেক ক্ষেপে গেছে। কারণ যে কিছুক্ষণ আগে আমার সাথে কথা বললো, এই মানে যেখানে ধান লাগাচ্ছে এই জমিটার বর্তমান মালিক উনি। কারণ উনি জমিটা বর্গা নিছে। তা আমাদের উত্তরবঙ্গে বলা হয় যে এটা আমরা বন্ধক নিছি। অর্থাৎ যার জমি সে তার কাছে টাকা নিছে, 3 বছর পর্যন্ত সে জমিটা খাবে, অর্থাৎ আবাদ করে খাবে। এবং 3 বছর পরে যখন আগের সাবেক জমির মালিক যখন তাকে টাকা ফেরত দেবে, তখন সেই জমিটা আবার তার কাছে চলে যাবে। এই হচ্ছে আসলে মূলত আমাদের উত্তরবঙ্গের ঘটনা, যেগুলো বলা হয় যে জমি বন্ধক নেওয়া হয়। আর যে রাস্তাটার কথা আপনাদের বলছিলাম, এটা কিন্তু আসলে মানে ধানজুড়ি রোড, যেটা আমরা বলে থাকি। এই রাস্তাটা কিন্তু মূলত চলে গেছে ধানজুড়ি মিশন পর্যন্ত। অনেকে হয়তো জানেন যে ধানজুড়ি মিশন কেন বলা হয়। এইখানে বিদেশি ওষুধও পাওয়া যায়, চর্মরোগের চিকিৎসা হয়। চর্মরোগের জন্য এখানে কুষ্ঠ হসপিটাল আছে। তো যেটা আর কি, সম্ভবত আমি যতটুকু জানি যে এখানকার ডাক্তার এবং হসপিটালটা যেটা আছে বা ওইখানকার যে মালিক যারা আছে, তাদের দেশ হচ্ছে চীন দেশ, মানে চায়না থেকে আসে ওরা। তাদেরকে যে যে ওষুধগুলা আমাদের বাঙালিরা যা নেয়, আমার জানা মতে আমি এ পর্যন্ত যতগুলা জানতে পারছি, কেউ মানে এখানকার ওষুধ খেয়ে কেউ বলতে পারবে না যে এখানকার ওষুধ ভালো না। কারণ এইগুলার ভুক্তভোগী আমরাও ছিলাম, আমার পরিবারের কেউ ছিল। চলুন, যদি সম্ভব হয় আপনাদের সেই মিশন পর্যন্ত নিয়ে যাইতে পারি যে কোথায় ওষুধটা দেওয়া হয় এবং কুষ্ঠ হসপিটালটা কোন সাইটে। এবং আপনারা হয়তো ইতিপূর্বে জানেন যে আমাদের এই উত্তরবঙ্গ দিনাজপুরের মধ্যে যে খ্রিস্টানদের 2টা গির্জাঘর আছে, বড় বড়। সেই 2টার একটা কিন্তু এই মিশনে, এবং আরেকটা আরেকটু দূরে আছে, সেটা আরেক এরিয়ার মধ্যে। তো যদি সম্ভব হয় আমি যখন দেখাবো, তখন আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে ওই জায়গাটার নাম কি এবং কোন স্থানে সেই গির্জাঘরটা তাদের আছে। যেমন আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, তাদের কিন্তু একটা ধর্ম আছে। তো আমার কথা হচ্ছে, কারো ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না। যার যার নিজ নিজ ধর্ম, তাদের নিজ নিজ ধর্ম তারা পালন করবে। আমি একটা জিনিসই বুঝি যে আমরা পৃথিবীতে সকলেই আমরা মানুষ। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় কলিজার ভাই বোন ও বন্ধুগণ, আমরা এখন বর্তমানে আছি একটা বনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বনের মধ্যে ঘুরতেছি। হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু বনটা আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে বনটা এখন গাছগুলো ছোট ছোট। এখানে বড় গাছ ছিল, যেগুলা আমাদের উত্তরবঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 10 বছর পর পর কর্তন করা হয়। তো মূলত আমাদের উত্তরবঙ্গে যে বন অঞ্চলগুলো আছে, এইখানে যে গাছগুলো কর্তন করে, এখানে কিছু সদস্য থাকে এবং সরকার পক্ষ থেকে একটা হিসাব থাকে, 40% তারা পায়, 40% সরকার পায়, আর বাকি 20% দিয়ে আবার গাছ লাগানো হয়। তা আমরা আসলে সেই বনের মধ্যে আছি, কিন্তু ঘটনা একটাই, এইখানে বিপরীত গাছ দেখতেছি এবার। সে বিপরীত গাছ হচ্ছে, সব গাছগুলো হয়তো আমরা চিনবো না। এখানে ঔষধি গাছও আছে, আগে যেখানে ছিল শুধু মিঞ্জরির গাছ, তো এখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এর সামনে এটা কি গাছ, এই যে এটা 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 হ্যাঁ,
আরে না, এটা জিগের গাছ না, এটা কি গাছ? এটা দর্শকরা বলে দেখ। তো আপনাদের উদ্দেশ্যে গাছটা দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা কি গাছ হইতে পারে। আসলে আমার এই গাছটার নাম মনে নেই, আমি বলতে পারতেছি না। আর আগে যেগুলা গাছ ছিল সেইগুলা, এইগুলা গাছ, এটা হচ্ছে মিঞ্জিরির গাছ, আমরা উত্তরবঙ্গে মিঞ্জিরি গাছ বলে থাকি। এবং পার্শ্ববর্তী যে ছোট চারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালের গাছ। যারা চিনেন পাতা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে কিছু শালের চারাও আছে। আগে অনেক অনেক শাল গাছ এবং অনেক অনেক মিঞ্জিরি গাছ, আকাশি মিঞ্জিরি গাছ, ইউক্যালিপটাসের গাছ, বহুত গাছ এলাকায় ছিল। তো মূলত এখন আসলে সে তো গাছগাছালি মানে সাইডে বের হলে দেখা যায় না। আমরা যে বাগানটাতে ঢুকছি এই বাগানটা আসলে ছোট। তো এখানে বিশেষ কিছু বড় বড় গাছ দেখার মতো কিছু নাই, কিন্তু ছোট গাছ। তবে গাছ ছোট হলে কি হবে, এখানে হরেক রকম গাছ আছে। যেমন এই যে আপনাদের সামনে যে গাছটা তুলে ধরছি, এই গাছটার কিন্তু নাম আমার জানা নেই, আপনারা হয়তো বলতে পারবেন। তো বনের মধ্যে আসছে ঠিকই, কিছু কিছু গাছের নাম জানি, কিন্তু বাকি অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা জাম গাছ। এইগুলা কিন্তু আসলে সরকার পক্ষ থেকে লাগাইছে, এগুলা সরকারি বাগান। এগুলা কিন্তু কারো পার্সোনালি কোনো বাগান না। হয়তো অনেকে মনে করবেন যে বন অঞ্চলের মধ্যে ঢুকছে, এগুলা কি কারো পার্সোনাল বাগান হইতে পারে? না বন্ধুরা, এগুলা কারো পার্সোনালি বাগান হতে পারে না। আর এত বড় জায়গায়, একই জায়গায়, আমার মনে হয় না যে বাংলাদেশে কারো এককভাবে এত সম্পত্তি আছে। বিশাল এরিয়া এখানে উত্তরবঙ্গে, আমাদের দিনাজপুরে যে বন অঞ্চল আছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে দিনাজপুর এরিয়ার মধ্যে সরকারি বন অঞ্চল কতগুলো আছে। এগুলো হয়তো আপনারা সকলেই জানেন। তো যাই হোক, আসলে আমরা বর্তমানে যে বন অঞ্চলটার মধ্যে আছি, আপনারা যারা এলাকা থেকে আমার ভিডিওটা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা কোন বন অঞ্চলটা দেখাচ্ছি। এইটা আমরা আগে বলতাম খোসালপুরের জঙ্গল, কারণ এটার মৌজাটা খোসালপুর মৌজা, নয়ানী খোসালপুর মৌজা, এই জন্য আমরা খোসালপুরের জঙ্গল বলতাম। এবং মাঝখান দিয়ে যে সামনে দেখা যাচ্ছে একটা রাস্তা, মানে রোড, এটা কিন্তু আগে কোনো রোড ছিল না। এটা মূলত আগে ছিল কাঁচা রাস্তা, যেটা বিরামপুর থেকে শুরু করে ধানজুড়ি পর্যন্ত এই রাস্তাটা চলে আসছে। যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো যে বিরামপুর থেকে এই রাস্তাটা কতটুকু দূরে চলে গেছে। দেখেন সামনে থেকে ভ্যানগুলো আসতেছে, এবং কোথায় কে কোথায় যাবে এটা কিন্তু সকলেই জানে না। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, ওনারা যেদিকে যাচ্ছে এটা কিন্তু ধানজুড়ি অভিমুখেই তারা যাচ্ছে, কিন্তু মূলত তারা ধানজুড়ি যাবে কিনা এটা সঠিক জানি না। এখানে দেখতে পাচ্ছেন যে পানির দুই পাশে দুইটা নালা, এবং এখানে পিলারের মতো করা আছে, যেটা এটা কিন্তু আসলে একটা পাইপ, যেটা সিমেন্ট দিয়ে তৈরি করা। তো এইটা দিয়েই আসলে পানি জমিতে দেওয়া হয়। হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনারা জমি দেখাচ্ছেন, সে জমিটা তাহলে কোথায়? আসলে মূলত ডান পাশে কোনো জমি নেই। ডান পাশে যেগুলো আছে এগুলা হচ্ছে আপনার ইয়া, সেটা হচ্ছে আপনার বন অঞ্চল। এবং বাম পাশে যে আছে, এই যে দেখেন আপনারা ভেতর দিয়ে দেখতে পারবেন আবাদি জমি। এই জমিগুলো আবাদ হয় এবং বছরে দুইটা মৌসুম আবাদ করতে পারে। প্রিয় বন্ধুগণ, আসলে মনে হয় যে একটু প্রবলেম হচ্ছে। আপনাদের সামনে আমি আবার একটু পরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।